হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য আরেকটা নতুন একটা পিএলপি ফাইল পোস্টার ডিজাইন নিয়ে চলে আসলাম। আজকের পিএলপি ফাইল পোস্টার ডিজাইনটি হলো 1 সেপ্টেম্বরের যে বার্ষিকী আছে সেটার একটা পোস্টার ডিজাইন। তো এই পোস্টার ডিজাইনটি আপনাদের সাথে সম্পূর্ণ রিভিউ করে দেখাবো। সম্পূর্ণ ভিডিও যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন, অবশ্যই আপনারা এরকম একটা ডিজাইন হাতে থাকা মোবাইল ফোন দিয়েই তৈরি করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এর জন্য আমি সর্বপ্রথম চলে যাচ্ছি পিক্সেল ল্যাবে যে আমার এই যে ব্যাকগ্রাউন্ড কালার দেখতেছেন, এই ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য আমি এখান থেকে এই যে এই অপশনে গেছি। 4 নম্বর অপশনে যাওয়ার পর কালার অপশনে গেছি। কালার অপশনে যাওয়ার পর এখান থেকে জেনারেট সেভ করছি। করার পর এখান থেকে আমি এই যে এই কালারটা নিছি। এই কালারটা নেওয়ার পর ওকেতে টিক মার্ক করে কালারটা দিয়ে দিছি। দেওয়ার পর এখান থেকে আমি আগের থেকে সব কিছু সেভ করে রেখেছিলাম, এই জন্য আমি লেয়ার অপশনে ক্লিক করব। লেয়ার অপশনে ক্লিক করার পর এখান থেকে দেখুন সব কিছু সেভ করা আছে। তো আপনারা চাইলে এখান থেকে আপনারা এটি সব কিছু চেঞ্জ করতে পারেন। তো আমি প্রথমে এখান থেকে লেখাটা দিলাম, এই যে লেখাটা প্রথমে দিয়ে দিছি বিসমিল্লাহির রহমানির রহিম, প্রথমে লেখাটা দিয়ে দিছি। দেওয়ার পর এখান থেকে আমি চলে যাব একবারে এখান থেকে চলে এলাম উপরের অপশনে আসার পর আমরা এখান থেকে আগে এটাকে দিয়ে দিলাম। এটা হলো একটা নামের ডিজাইন, মানে এখান থেকে আপনারা নাম লিখতে পারবেন। তো এই ডিজাইনটি আমরা এখান থেকে একটু উপরে উঠিয়ে দিব। এটা এখান থেকে একটু উপরের দিকে উঠিয়ে দিব। তার জন্য এই অপশন থেকে এটাকে এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পর হয়ে গেছে আমাদের এটা। এরপর আমরা এখান থেকে একটা একটা করে লেয়ার সম্পূর্ণটা তুলে দিব। সম্পূর্ণ লেয়ার তুলে দেওয়ার পর আপনারা আপনাদের এর মতো আপনারা ডিজাইনটি সম্পূর্ণ দেখতে পারবেন। তো আমরা এখান থেকে সব কিছু একটা একটা করে এখন উঠিয়ে দিব। যার জন্য আমরা এখান থেকে এটাকে উঠিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে এটাকে উঠিয়ে দিলাম। এই যে এখান থেকে একটা একটা করে সব কিছু আপনারা উঠিয়ে দিতে পারবেন। এখান থেকে আমরা সব কিছু একটা একটা করে উঠিয়ে দিব এখন। তো এখান থেকে আমি নামটা উঠিয়ে দিচ্ছি সর্বপ্রথম নামটা উঠানোর পর এখান থেকে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি নামটাকে সিলেক্ট করব। নামটাকে সিলেক্ট করার জন্য এখান থেকে উপরে উঠিয়ে দিলাম নামটা। আমাদের নামটা জায়গা মতন বসে গেছে। তো এখান থেকে আমি এখন একটা একটা করে সব কিছু লেয়ার উঠিয়ে দেব। এখান থেকে আপনি আপনার পদবি লিখতে পারেন, মানে যা যা আপনার দরকার এখান থেকে সব কিছু পেয়ে যাবেন আপনারা। এখান থেকে সব কিছু ডিজাইন করা আছে, আপনারা এগুলো চাইলে চেঞ্জ করতে পারেন। এখান থেকে আমি এই যে জয় বাংলা না বাংলাদেশ জিন্দাবাদ, এটাকে আমি চেঞ্জ করব। এটাকে চেঞ্জ করার জন্য আমি এটাকে চাপ দিলাম। দেওয়ার পর এই 3 নম্বর অপশানে আসবো। 3 নম্বর অপশানে আসার পর আমি এখানে যাব। এখানে যাওয়ার পর আমি এখান থেকে সরাসরি চলে যাব ব্রাউজার সিলেক্ট করার পর এখান থেকে আমরা চলে যাব এখান থেকে ডাউনলোড অপশনে। তো ডাউনলোড অপশনে এখান থেকে আমরা বাংলাদেশ জিন্দাবাদ এটাকে আমরা সিলেক্ট করব এখান থেকে। তো আমি এখান থেকে যে বাংলাদেশ জিন্দাবাদ এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটাকে আমরা লক করা আছে, এখান থেকে আমি আনলক করে দিব। আনলক করে দেওয়ার জন্য আমি এখান থেকে এই অপশানে ক্লিক করে এটাকে আমি ছোট করে এখান থেকে বসিয়ে দিলাম। দেওয়ার পর এটা বসে গেছে। এখন আমি এখান থেকে সব কিছু একটা একটা করে উঠিয়ে দিব। তো এখান থেকে প্রায় উঠানো শেখ, এটাকে লক করে দিলাম। দেওয়ার পর এটাকে এখান থেকে উঠিয়ে দিব। দেওয়ার পর এখান থেকে এটা, তারপর এটা, মানে একটা একটা করে এখান থেকে সব কিছু আপনারা এখন উঠিয়ে দিতে পারবেন। এবং কি আপনারা যদি ছবিটাকে চেঞ্জ করতে চান তাহলে ছবিটাকে চেঞ্জ করতে পারবেন। ছবিটাকে চেঞ্জ করার জন্য এই অপশানে ক্লিক করবেন, করার পর এই অপশানে ক্লিক করার পর এখানে ক্লিক করব।
এখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা ছবিটাকে চেঞ্জ করতে পারবেন। এখান থেকে এই ছবিটাকে দিয়ে দিলাম, দেওয়ার পর এখান থেকে ঘুরিয়ে দিলাম, দেওয়ার পর টিক মার্কে ক্লিক করলাম। টিক মার্কে ক্লিক করার পর এখান থেকে আমরা এদিকে ঘুরিয়ে দিয়ে ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর আমরা এটাকে একটু আনলক করব। আনলক করার পর এটাকে এই জায়গায় বসিয়ে দিব। এটাকে এই জায়গায় বসিয়ে দেওয়ার পর আমরা এটাকে একটু এখান থেকে লক করে দিব। লক করে দেওয়ার পর এখান থেকে এই পেন্সিল আইকনে ক্লিক করব। পেন্সিল আইকনে ক্লিক করার পর এখান থেকে নিচে দিয়ে দিলাম, একবারে নিচে চলে গেছে। তো এখান থেকে আমরা এখন এটাকে কালারে পরিণত করব। কালারে পরিণত করার জন্য আমরা এটাকে একবারে 0 করে দিব, এটাকেও 0 করে দিলাম। দেওয়ার পর এটাকেও 0 করে দিলে একবারে কালো দেখা যাবে। তো এটাকেও 0 করে, এটাকে হাইট, এখান থেকে সব কিছু করে দিতে পারবেন। আপনারা চেঞ্জ করতে পারবেন আপনাদের ইচ্ছা মতো, আপনারা এখান থেকে করে নিতে পারবেন। দেওয়ার পর টিক মার্ক করার পর এখান থেকে সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করার পর এখানে সেভ অপশনে ক্লিক করার জন্য এখান থেকে সেভ করার জন্য এখানে অপশন ক্লিক করার পর এখান থেকে ওকেতে ক্লিক করবেন। এটাকে সেভ হয়ে গেছে। তো এখান থেকে আমরা ইমেজ সেভ করব, এজন্য সেভ ইমেজে দেওয়ার পর এখান থেকে কাস্টমাইজ সেভ করে নেবেন। কাস্টমাইজ সেভ করে নেওয়ার কারণ হলো যে আপনারা যখন পোস্টারটি এটা বানাবেন, বড় করে প্রিন্ট করবেন, তখন আপনারা এখানে যত বড় সাইজ দিবেন এত বড় সাইজই প্রিন্ট হবে। তো এখান থেকে আমি সেভ করে নিলাম এখন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। এই পিএলপি ফাইলটা যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক আছে, সেখানে আমার সাথে হোয়াটসঅ্যাপে জয়েন করার পর আমার ইনবক্সে নক দিবেন। এই ডিজাইনটি আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই পেমেন্ট করে ডিজাইনটি নিতে হবে আপনাদের।